তুমি যে শুধু বাবাই প্রায়শ্চিত্ত করবে? হ্যাঁ, ভুল তো আমি করেছি, আমি খারাপ, তাই প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে, আমার করা উচিত। শোনো, আমি এখানে আছি, আমি এই বিয়েতে থাকবো, আমি ফুলঝুরির বিয়েতে পুরোপুরি পার্টিসিপেট করব, দায় দায়িত্ব নেব, খাটবো, সবটা করব। দেখো মা, তুমি যাই বলো, যাই করো, আমি আর তোমার কথা শুনতে পারছি না। সরি। আমি তোমাকেও বলবো, তোমার ভালোর জন্য বলবো যে তুমি একটু শান্ত হও, একটু আনন্দ করো সবার সাথে প্লিজ। চাঁদনি, শোনো শোনো শোনো, অনেক কথা হয়েছে, একটা কথা কান খুলে শুনে রেখে দাও যে আমি কিন্তু তোমাকে এখন আলটিমেটাম দিচ্ছি, তুমি প্লিজ ওপরে চলে যাও। প্লিজ ওপরে চলে যাও, কারণ এখানে একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, তো বাইরের লোকজন এসছে, হলুদ কোটার মতো একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, এখানে তুমি এরকম বড় বড় কথা বলবে, চিৎকার চেঁচামেচি করে, ভালো দেখায় না। আর সব থেকে বড় কথা, এখানে সবাই আনন্দ করছে, সেটাকে তুমি নষ্ট করবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি ফুলঝুরিকে টেনশনে ফেলবে, এটা আমি তো এখানে হতে দিতে পারি না, তাই তোমায় বলছি তুমি প্লিজ 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 ওপরে যাও। চিৎকার করো না। চিৎকার কেন করছো তুমি? আমার সঙ্গে গলা কেন দেখাচ্ছ এতগুলো লোকের সামনে? আমি চিৎকার করতে বাধ্য হচ্ছি কারণ তুমি এরকম আচরণ করছো বলে। তুমি যদি এই মুহূর্তে উপরে না যাও তাহলে কিন্তু আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব। ইয়েস। ভয় দেখাচ্ছ? যদি মনে করো ভয় দেখাচ্ছি, যদি মনে করো অন্য কিছু করছি, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে একটি কথাই বলছি, প্লিজ গো আপস্টেয়ার্স, ওপরে যাও, গো। সত্যি অশান্তি আর ভালো লাগে না রে, বিয়েটাও শান্তি মতো হতে দেবে না। ফুলঝুরি, আমি তোকে বলে দিচ্ছি, তোর বিয়ে হয়ে গেলে আর কোনোদিন এ বাড়িতে আসবি না, বুঝলি? কোনোদিন না। নিজের ঘর, নিজের সংসার নিয়ে স্বামীকে নিয়ে থাকবে। না দিদা, এটা না আমি করতে পারবো না, আমি এত স্বার্থপর নই গো। বিয়ে হয়ে যাচ্ছে বলে আমি বাড়িতে কাজ করব না, আমি রোজ আসবো, কাজ করবো, আর বিকেলবেলা আমার বাড়ি ফিরে যাব। বিয়ের পর তো তোদের কত প্রোগ্রাম আছে ফুলঝুরি, বিয়ের পর তো গান বাজনা নিয়ে তোরা দুজনেই ব্যস্ত হয়ে যাবি, তখন কি আর এই বাড়িতে আসার ইচ্ছে করবে না আসার সময় পাবি বল? আচ্ছা সোনা দিদি আমার কথাটা শোনো, দেখো আমি কি বলি। হ্যাঁ দেখো, আমি তো এটাকে আমার নিজের বাড়িই ভাবি, তা আমি আমার বাড়িতে কাজ করব না সেটা হতে পারে না। কিন্তু তোকে সাবধান করে দিচ্ছি ফুলঝুরি, শ্বশুর বাড়িকে চটিয়ে তুই কিন্তু এখানে আসবি না, একদম না। শ্বশুর বাড়ি কিন্তু নতুন জায়গা, সেখানে তোর অনেক দায়িত্ব আছে, সেটা বুঝে চলবি। দিদা বললাম না আমি এত বেঈমান নই, বিয়ে হয়ে যাচ্ছে বলে আমি এই বাড়িতে আসবো না। যাদের জন্য আমি বেঁচে আছি, যাদের জন্য আমি কথা বলতে পারছি, আমি তাদের কাছে আসবো না। বললাম না দিদা, আমি এত বড় বেঈমান না। তুমি চিন্তা করো না, আমি ও বাড়ির সব কাজকর্ম সামলে তবেই আমি আসবো। দেখিস ফুলঝুরি, যে কথাটা বললি সেটা আবার বিয়ের পর ভুলে যাস না জানো। তোমরাও থাকবে, আমিও থাকবো, দেখে নিও। আচ্ছা, বুলেটকে তো দেখতে পাচ্ছি না, ও কোথায় গেল? হ্যাঁ, ছোটকাও তো আসছে, আমাদের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, আমরা বললাম যে তাহলে একসাথেই বাড়ি যাই। ছোটকা বললো যে তোরা এগো, আমি 2 মিনিট পর আসছি। ঠাম্মি দেখো, আমরা ফুলঝুরির জন্য জিনিস নিয়ে এসেছি। এই দেখো ঠাম্মি, কমলিনী ফুলঝুরির জন্য গিফট কিনেছে। ফুলঝুরি দেখ তো পছন্দ হবে কিনা। টান দাদা, আর কত দেবে বলো তো তোমরা আমাকে? এই মেয়ে, একদম পাকামো করবে না তো, বেশি পাকা না মিনিদি? বড্ড বেশি পাকা, আমি দেখছি কি কিনেছিস। পরে দেখ, এখন বসো পরে দেখ। না মিনিদি, আমি সবার আগে ঠাম্মিকেই দেখাবো। ঠাম্মি দেখো তো, ফুলঝুরির জন্য এই হারটা কিনেছি, কেমন হয়েছে বলো? বাবা বাবা, সুন্দর হয়েছে রে। খুব সুন্দর। কমলিনী বললো বিয়ের গয়না, তাই জন্য একটু গর্জাস দেখে কিনলাম।
এই ফুলঝুরি দেখ দেখ কি সুন্দর। কিরে পড়বি তো? পড়বে না মানে নিশ্চয়ই পড়বে। ও বাবা গো, দেখতে পেয়েছি কি সুন্দর। কি করেছো কি বলো তো তোমরা? হ্যাঁ, আমাকে কি এসব গয়না মানায় নাকি এত খরচা করে? জি 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 জি, কোনো দরকার ছিল না কিন্তু এসব করার। ফুলঝুরি যা বলেছো বলেছো, আর যেন আমি এই কথাটা না শুনি তোমার মুখ থেকে। এটা তুলে রাখ। হ্যাঁ, সব করছে। আমাকে কি সব গয়না মানায়? কদিন পরে বিয়ে হবে, বরটাকে বলবি ছি 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 ছি, আমাকে কি এই বরটা মানায়? অন্য লোকে বলবি ঠিক আছে আমাকে মানাচ্ছে, আমায় দিয়ে দে, নিয়ে চলে যাবে, তখন বুঝতে পারবি বেশি পাকা। কিরে আর বলবি এসব কথাবার্তা? দেখ বললে কিন্তু এসব কথাবার্তা শুনতে হবে তোকে। আচ্ছা আচ্ছা, দুদিন ধরে বুলেটকে হাতের কাছে পাওয়া যাচ্ছে না, ওর কি কাজের চাপ আবার বাড়লো নাকি? হ্যাঁ ঠাম্মি, ছোটকার কিছু একটা হয়েছে জানো তো? হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, কয়েকদিন ধরে কিরম গম্ভীর হয়ে বসে থাকে, ভালো করে খায় না যায় না, কি হলো বলতো? সত্যি বাবা, জানি না ছোট মামুর কি হয়েছে। কথা বলতে গেলেই বলছে পরে আয়, পরে কথা বলবো। সারাক্ষণ ফোনে কথা বলে চলেছে, কি কথা বলছে কে জানে। আজকাল তো ঠিক করে খাওয়া দাওয়াও করছে না। প্যাকেটগুলো দাও না, এদিকে রেখে দিই। আচ্ছা এনো, সাবধানে রাখো। আজ আসুক না ছোট মামু, আমি কথা শোনাবো। কি ভেবেছে ফুলঝুরি বিয়ে হয়ে যাচ্ছে বলে যা খুশি তাই করতে পারে? আসুক, আজ একবার আসুক। তুমি ভাবো এখন ছোট মামু, তোমার ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, কোথায় ছিলে তুমি? আমরা সবাই তোমার অপেক্ষা করছিলাম। সবাই কি হয়েছে তোমার ছোটকা? হ্যাঁ কি হয়েছে? না কিছু হয়নি। আরে বুলেট, তোর ব্যাপারটা কি বল দেখিনি? কেন, কি ব্যাপার মেজদা? না না, কোথায় ঘোরাঘুরি করছিস? তাছাড়া তোর চোখ মুখের এরকম অবস্থা কেন? হ্যাঁ, ও আসলে বাইরে খুব গরম পড়েছে তো, আমাকে তো হেঁটে হেঁটে কাজ করতে হয়, তাই বোধহয় একটু টায়ার্ড লাগছে। কিছু হয়নি, মানে এমনি কিছু হয়নি। কিরে তুই তো বলেছিলি ফুলঝুরির বিয়েতে তুই একবার ঝাঁপিয়ে পড়বি, কই ঝাঁপানোর তো কোনো লক্ষণই তোর মধ্যে দেখছি না। বরং টান, যে বাড়িতে থাকতেই পারে না সে আজকে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে কত কিছু কেনাকাটি করলো। এই ছোটকা, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? তোমাকে কিন্তু খুব অন্যরকম লাগছে জানো তো। দেখো এরকম কিন্তু তোমাকে লাগে না কখনো। আরে না না, কিছু হয়নি আমার, কিছু হয়নি। এই 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 শোন শোন, এই আবার যাচ্ছিস কোথায়? হ্যাঁ, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছিস না? একটা ছোট্ট কাজ আছে আমার। এ কি ছোট্ট কুকুর, তুমি চলে যাচ্ছ কেন? এই হলুদ কোটা হয়ে গেলে তো মিষ্টি খাওয়া শুরু হবে। তুমি মিষ্টি খেতে কত ভালোবাসো বলো, এইভাবে চলে গেলে হয় কখনো? বলছি যে তোমরা মিষ্টি খাও না, আমি একটু আসছি, ওদের কাজ আছে আমার। এই বুলেট, এই বুলেট, আরে কি হয়েছে বল না আমাকে খুলে, কি হয়েছে বল। আমার একটা খুব ইম্পর্টেন্ট ফোন করা আছে মেজদা। ফোন? হ্যাঁ খুব ইম্পর্টেন্ট ফোন, আমি একটু পরে আসছি প্লিজ প্লিজ। আরে ওই দেখো, কি ব্যাপার বলতো? হ্যাঁ বুঝতে পারছি না, এরকম তড়িঘড়ি করে বেরিয়ে গেল। নিশ্চয়ই কাজের জায়গায় কোনো গন্ডগোল হয়েছে, দেখিস। কিছু একটা তো হয়েছে। ছোটকা ঠিক খুলে বলছে না কি হয়েছে। হয় চাকরি গেছে, নয় অন্য কোনো ঝামেলায় জড়িয়েছে। আবার বলছে জরুরি ফোন। একটু আড়ি পেতে শুনবো নাকি কাকে ফোন করছে? তাহলে হয়তো একটু আন্দাজ করতে পারবো যে ছোটকার ঠিক হয়েছেটা কি। সবাই যতই মনে করুক চড়ুই ভালো হয়ে গেছে, চড়ুই কিন্তু একটুও বদলায়নি।